মুরব্বিয়ান আযম সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে এমনই একটা জায়গায় আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এমন এক মাহফিল, এমন এক পরিবেশ যেখানে চতুর্দিক থেকে আল্লাহর বাহিনী ফেরেশতাদের দ্বারা বেষ্টন করা আছে। এই সমস্ত মাহফিলে সাধারণত 3 দল মানুষের অংশগ্রহণ থাকে। এক দল খুব কষ্ট করে আয়োজন করেন, আরেক দল বিভিন্ন এলাকা থেকে ইলমের পিপাসা, আলোচনার একটা পিপাসা নিয়ে আলেমদের মজলিসে বসে। আরেক দল উলামায়ে কেরাম একের পর এক আলোচনা করেন। এক হাদিসের ভাষা অনুযায়ী অংশগ্রহণকারী 3 দলের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। তো আমরা এখানে অংশগ্রহণ করতে পেরে আয়োজক হিসেবেই হোক, শ্রোতা হিসেবেই হোক, আলোচক হিসেবেই হোক, আমরা সকলেই খুশি না বেজার? যে যেমন খুশি এমন আওয়াজ দিয়া আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এখনো যারা দাঁড়িয়ে আছি, আমরা মেহেরবানি করে বসে পড়ি। পরিবেশটা যেহেতু সুন্দর, আমরা সৌন্দর্য রক্ষা করি। সম্মানিত হাজিরিন, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আমার পরেও মুআজ্জাজ মেহমান, আকাঙ্ক্ষিত ব্যক্তি, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, উনি আলোচনা করবেন। তো আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতখানা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআনের সর্বশেষ আয়াত নাযিল হয়েছে। সর্বশেষ আয়াত হিসেবে এই আয়াত নাযিল হয়েছিল। এরপর কোরআনের আর কোনো আয়াত নাযিল হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে এই আয়াতখানা নাযিল হয় এবং এই আয়াতখানা নাযিল হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে খুব দ্রুত বের হলেন। সবাইকে সম্বোধন করে ডাকছেন, কে কোথায় আসো, সবার সামনে আসো। আমার কাছে কারোর কোনো পাওনা দাওনা আছে কিনা এই বিষয়ে উনি আলোচনা শুরু করবেন। এই আয়াতখানা তিলাওয়াত করে শোনাইবেন। আমি আপনাদেরকে এই আয়াতের অর্থটুকু আগে বলি, এরপরে আমরা ভিতরে ঢুকি। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। ভয় করো এই দিনটাকে, যেই দিন সব আল্লাহর কাছে যাইব। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? সন্দেহ আছে নয়, ভাবে বোঝা যায়। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই যে আমরা সব আল্লাহর সামনে যাব। আমরা এখানে যারা আছি 100 বছর আগের কেউ নাই, আগামী 100 বছর পরে আমরা কেউ থাকবো, কিন্তু ওই দিন আল্লাহর সামনে সব হাজিরা দিবে। এমন একটা দিন আমাদের সামনে আসে না নাই? আল্লাহ বলেন, ভয় করো ওই দিনটাকে যেই দিন সব আল্লাহর দিকে যাইবা। গেলে শেষ না, ওই দিন তোমাদের সাথে আল্লাহ পাক
আচরণ করবে, শুনে রাখো সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। ও দুনিয়ার মানুষ, প্রত্যেককেই মহান আল্লাহ ওই দিন প্রতিদান দিবেন, যার যার কর্মফল ওই দিন বন্টন হবে। যার যার কামাই ওই দিন মানুষের হাতে দেওয়া হবে, আমল নামা দেওয়া হবে। এই আমল নামা দেওয়ার ক্ষেত্রে আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়াহুম লা ইউযলামুন। ওই দিন আল্লাহর বিচারে, আল্লাহর আদালতে কারোর প্রতি কোনো জুলুম হবে না। আল্লাহ বলেন ভয় করো ওই দিন থেকে, যেই দিন সব আল্লাহর কাছে যাইবা, যার যার প্রতিদান পাইবা। প্রতিদান পাওয়ার ক্ষেত্রে কোনো জুলুম হবে না। কথাটা জেনে রাখেন। এখানে আমাদের একটা প্রশ্ন হইত, ওই যে দিনটা বিচার দিবস, এই বিচার দিবসটা কায়েম হবে, সময় হবে 50,000 বছর সমপরিমাণ। বিচারককে আর হুজুরে কর, বিচার কার্য শেষ করার পরে একদল জান্নাতি, একদল জাহান্নামী। এখানে আমার একটা প্রশ্ন হলো, আমরা এখানে যারা আছি, কে জান্নাতি হব, কে জাহান্নামী হব, আমরা না জানলেও আল্লাহ জানা আছে না নাই? আল্লাহ জানা আছে। তোমরা এই হট্টগোল করো না, পরিবেশ নষ্ট করো না। আমরা কে জান্নাতে যাব, কে জাহান্নামে যাব, আল্লাহর জানা আছে না নাই? আর খুঁজে করো, এইদিকে মনোযোগ। যেহেতু আল্লাহ জানেন কে জান্নাতি কে জাহান্নামী, আমার প্রশ্ন হলো, ঘোষণা দিয়ে দিলেই তো হইতো যে অমুক অমুক জান্নাতে চলে যাও, অমুক অমুক জাহান্নামে চলে যাও। এই 50,000 বছর সমপরিমাণ সময় নিয়ে আদালত কায়েম করার কারণটা কি ছিল? প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ যেহেতু জানেন কে জান্নাতি কে জাহান্নামী, ফয়সালা দিয়ে দিলেই তো হয়। এই বিচার কার্য কায়েম করার কি প্রয়োজন ছিল? এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নের জবাবটা পাওয়ার জন্য একটা উদাহরণ পেশ করতে হবে, তাহলে সকলেরই বুঝে আসবে। মনে করেন এই সোনাকিয়া কিশোরগঞ্জ এই এলাকা একজন গরিব মানুষের একটা জায়গা, এই জায়গাটা মেইন রোডের সাথে 10 লাখ 15 লাখ টাকা শতাংশ হইতে পারে। এই মূল্যবান জায়গাটা মালিক হলো একজন গরিব মানুষ, আর কোনো সম্পদ নাই তার। কিন্তু এই জায়গার প্রতি নজর গেল আর একজন রাঘব বলে, যার লাঠিও আছে টাকাও আছে। এইরকম দুর্ঘটনা, এইরকম ঘটনা জমিনে আছে না নাই? প্রথমে প্রস্তাবটা হইল যে জায়গাটা তুমি বিক্রি করো, এখানে একটা শপিং মল অথবা একটা কিছু করো। গরিব বেচারা উত্তর দিলেন, এই জায়গাটা আছে, আমার বাচ্চারা বড় হইলে হয়তো একটা কিছু করে খাইবে, আমার তো আর কিচ্ছু নাই, আমি বেচবো না। তখন নকল কাগজ বানায় দিচ্ছে। জমির নকল কাগজ বানানো আমাদের দেশে কি অসম্ভব না সম্ভব? যেই দিন অতীতে আমরা পার করছি, পৃথিবীর অন্য দেশে যদি লাগতো 6 মাস, আমরা 2 মাসেই পারি। নকল কাগজ বানায়া গরিব মানুষের জায়গা বেদখল দেনেওয়ালা, রাজত্বওয়ালা। এই গরিব মানুষটা তার নিজের জায়গায় যেতে পারে না,
শক্তির বলে, লাঠির বলে জায়গা দখল নিয়ে নিছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, অসুবিধা হইতেছে আপনাদের কিন্তু। অবশেষে এই গরিব মানুষ সালিশ বৈঠক দরবারের আয়োজন করল। দরবার দিল 10 গ্রামে, গণ্যমান্য মাতাব্বর যারা তারা হাজির হবে। তো যেই দিন দরবার, এর আগের দিন রাত্রে মাতাব্বরদের বাড়িতে ধনী লোকের পক্ষ থেকে এক একটা কাম পাঠায় দেওয়া হয়েছে। আর এই কামের ভিতরে তাবিজ বড়া, তারা বুঝে আসতেছে আপনাদের। কামের ভিতরে যেই তাবিজের অ্যাকশন ডাইরেক্ট। পরের দিন যখন দরবার শুরু হলো, একজন মাতাব্বর দাঁড়ায় বললেন, জমির আলাপ করে এরকম একজন সম্মানী মানুষের বিরুদ্ধে দরবার কেন ডাকলো, আগে হে আলাপ করো। এখন যিনি দরবার ডাকছে তার বিরুদ্ধে গেল রায়। এই এলাকাতেই থাকতে হতো না, সুরক্ষা এলাকাতেই জায়গা নাই তার। এখন জায়গাও গেছে, বাসাও গেছে। এমন নজির জমিনে আছে না নাই? উনি গেল কোর্টে, এলাকার মাতাব্বররা তো টাকায় বিক্রি হয়ে গেল, কোর্টে গিয়ে মামলা দিল। মামলার নকল উঠাইয়া প্রত্যেক এলাকার কিছু বড় বড় নেতা সংসদের আশপাশে ঢাকা শহরে বসবাস করে এমন আছে না নাই? নেতার কাছে বলতেছে, রাঘব বলে ফোন দিয়া কয়, অমুকের উপর অমুক আমার নামে মামলা দিছে, আমি জীবন কাটাইলাম এই দলের লেগে, এখন আমার ফের কাটাইব শেষ জীবনে। আপনি বড় বইয়ের নামে দেখতেছি। সেই ঢাকা থেকে যখন আমাদের জেলা কোর্টে ম্যাজিস্ট্রেট জজ সাহেবের কাছে ফোন আসে, আপনি কি কিশোরগঞ্জ থাকবেন না বাঁধবেন? আমি তো থাকতে এসেছি। এই নামে একটা মামলা আছে, এই মামলাটা করবেন ভরে রায় দিবেন আগে। যেই মামলা পড়াওয়ায় ভরে রায় হয় আগে, এটা কি সহি হয় না পুরাটাই বলো? যে যদি আপনি বাঁচতে চান, দেখেন ব্যক্তি কিন্তু পরিবারে আপনি একা না। আমাদের দেশে বিগত বর্তমান সময়ে আমরা যা দেখছি, আমাদের দেশের আইন বিভাগ, আমাদের দেশের প্রশাসন বিভাগ, আইন প্রশাসন, এই বিভাগগুলোতে কিছু সংখ্যক রাঘব বোয়াল নামক মানুষ নিজের ক্ষমতা বলে ব্যবহার করছে না করছে না? কিভাবে করছে? জজ সাহেব একজন সৎ মানুষ, ওসি সাহেব, এসপি সাহেব একজন সৎ মানুষ, কিন্তু এমন এক পরিস্থিতির শিকার তাদেরকে করা হয়েছে, ঘুষ খাইলে ধরা পরকালে, আর ঘুষ না খাইলে মরা দুনিয়াতে। কেমনে? ঘুষ খাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আর যদি ঘুষ না খাও, এই অন্যায়কারীদের সাথে হাত না মিলাও, তুমি একা ওসি সাহেব, এসপি সাহেব, জজ সাহেব, তোমার পরিবার তো আছে। তোমার একটা মেয়ে কলেজে যায়, তোমার একটা ছেলে স্কুলে যায়, তোমার বিবি মার্কেটে যায়, এদের নিরাপত্তা তো তুমি সব সময় দিতে পারবে না। কলজাত বয়লার ভূমিনা লাগতো না। জেনে রাখবেন, একটা মানুষকে তার নিজের থেকে সরানো হয় দুই পদ্ধতিতে। একটা হলো ভয় দেখায়া, আর একটা হলো লোভ দেখায়া। আমাদের দেশে যে সমস্ত লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে জনগণের অর্থ সম্পদ লুট করে, এই সমস্ত মানুষরা তো নিজেদেরকে মুখে শুধু ফুটাইছে বাঙালি, আসলে এই দেশের দয়া মায়া এদের অন্তর ছিল। দেশের যে সমস্ত মানুষ
অর্থ লুট করছে না, চাপে পড়ে এদের সাথে হাত মিলাইয়া যান বাঁচাইয়া চলছে। বর্তমান সময়ে যে প্রশাসন আমাদের সামনে আছে, বর্তমান সময়ে যে সমস্ত চাকরিজীবীরা আমাদের সামনে আছে, এদের ব্যাপারে আপনাদের ধারণা রাখবেন এমন যে তারা চাপে পড়ে অন্যায়ের সাথে হাত মিলাইয়া চলছে। আর যে সমস্ত লোকদেরকে লিস্ট করা হচ্ছে, যে সমস্ত লোকদেরকে খুঁজে বেড়াচ্ছে, ওরা এই দেশের বুলি ফুটাই কোটি স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার গান গাই কোটি। আসলে এই দেশের জনগণের, এই দেশের মাটির কোন মায়া মহব্বতের অন্তরে ছিল না। আল্লাহ পাক ঘোষণা করেন, ভয় করো তোমরা ওই দিনটাকে যেই দিন আল্লাহর সামনে সব যাইবে। তো আমরা প্রশ্ন করছিলাম একটা, 50,000 বছর পরিমাণ সময় নিয়ে আল্লাহ পাক আদালত কায়েম করতে যাবেন কেন? উনি ঘোষণা দিলেই তো হয় অমুক জান্নাতি আর অমুক জাহান্নামী। আল্লাহ জানা আছে না নাই? জানা আছে। দুনিয়ার আদালতের বিচারক জানে না কে দোষী কে গুণী, এই জন্য সাক্ষী লাগে, অমুক লাগে, তমুক লাগে, এক ধরে লাগে। তো আল্লাহ তো জানা আছে, তিনি হাসরের বিচার কায়েম করবেন কেন? ওই যে মানুষটা তার জায়গাটা নিয়ে গেল রাঘব গোয়ালে, সালিশ বিচারেও পাইল না, মাতাব্বররা বিক্রি হয়ে গেল, কোর্টে গিয়েও পাইল না, চাপ দিয়া রায় দেওয়া হইল তার বিরুদ্ধে। এই গরিব বেচারার জায়গাটা নিয়ে নিল কে? রাঘব বলে। এই জায়গাটা এই গরিব মানুষটা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, জায়গা দেখবো আর ভিতরে জ্বলল। এই জ্বালা নিয়ে যে কবরে গেল, কথা বুঝে আসতেছে আপনাদের? জ্বালা নিয়েই কবরে গেছে, দুনিয়াতে এর কোনো বিচার সে পাইছে না। যে সমস্ত মানুষ দুনিয়াতে বিচার পাইছে না, হাসরের বিচার, হাসরের মাঠ কায়েম করার যত কারণ, এর মধ্যে একটা হলো যেই মানুষ অন্তরের জ্বালা নিয়ে কবরে গেছে, তার জ্বালা দূর করার জন্য। আমরা এই বিষয়টা মনে রেখে জীবন যাপন করবো যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। হাসরের মাঠ কায়েম হবে কেন? আল্লাহর রাসূল বলেন হাদিসের মধ্যে, মুসলমান বান্দার ভাইরা আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। কি পরিমাণ নেকি? পাহাড় পরিমাণ নেকি। নামাজের নেকি তার আমলনামায় থাকবে, রোজার নেকি তার আমলনামায় থাকবে, হজের নেকিও তার আমলনামায় থাকবে, দান খয়রাতের নেকি তার আমলনামায় থাকবে, বিভিন্ন দিকের নেকি তার আমলনামায় নিয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে যাবে। পাহাড় পরিমাণ নেকি। আল্লাহ জান্নাত দিন। আমরা প্রথমেই বলি আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত আল্লাহ হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনি আমাদের মধ্যে পৌঁছে গেছেন। আমি যেহেতু মাত্র উঠলাম, দু চারটা কথা বলি, উনি একটু রেস্ট করতেছেন, এর ভিতরে চলে আসবেন। আমার আলোচনাও খুব লম্বা চূড়া না। আমি যে বিষয়টা আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি, হাসরের মাঠ কায়েম হবে এমন বিশ্বাস আমাদের আছে না? হাদিসের মধ্যে অবশ্যই আপনারা শুনেছেন, এই একটা দিন হবে 50,000 বছর সমপরিমাণ লম্বা। আমার প্রশ্ন হলো, আল্লাহ তো জানেন কে জান্নাতি কে জাহান্নামী, জানা আছে না নাই? তাহলে এই বিচার কার্য উনি কায়েম করবেন কেন?
উনি তো সরাসরি ঘোষণা দিলেই পারেন, বিচার কার্য কায়েম করবেন। একটা অনেক কারণের মধ্যে একটা হলো অনেক মানুষ অন্তরের জ্বালানিয়া কবরে গেছে, যেটার বিচার উনি পান নাই দুনিয়াতে। আল্লাহ পাক ওই আদালতে তার হকটা তাকে পাইয়ে দিবেন। পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির। আল্লাহ জান্নাত দিয়ে পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম। আল্লাহ পাক জানায় দিবেন দাঁড়াও, পাহাড় পরিমাণ নেকি, কিন্তু তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা জমা আছে। আল্লাহ পয়গম্বর বলেন, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করিয়া যাও, হাসরের মাঠে হিসাব নিকাশ দেওয়ার আগে নিজের হিসাব একবার নিজে মিলাইয়া যাও।